সন্দেশখালী সভা থেকে ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী। অর্জুন টিকিট না পাওয়ার প্রশংসা শুভেন্দু অধিকারীর। বিজেপি থেকে তৃণমূলে ফেরা বিশ্বজিৎ দাসকে আক্রমণ। বনগাঁ তৃণমূল প্রার্থীকে আক্রমণ বিরোধী দলনেতার। কি সুন্দর বিধানসভায় আমার পাশে বসে আছে। আপনি কোন দলে? না, আমি বিজেপি। আর বনগাঁয় বক্তৃতা, বিজেপি হটাও। এখন কি হবে বিশ্বজিৎ ভাইয়া? একই অঙ্গে বহুরূপ, যাকে আমরা বলি না কাকতাড়ুয়া। পদত্যাগ করতে হবে তো প্রথমে এমএলএ থেকে, তারপরে তো নমিনেশনে ফিলাম। আবু গেল, ছালাও গেল। এমএলএ থেকে পদত্যাগ, তারপরে এমপিতে দাঁড়ানো, তারপরে গভর্নর হারা, তারপরে প্রাক্তন এমএলএ বিশ্বজিৎ দাস। শঙ্করাড্ড যেখানে, আপনিও যাবেন সেখানে। বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকে 3.5 লক্ষ ভোটে হারাবেন বলে আশাবাদী তিনি। শুভেন্দু অধিকারীর আক্রমণেরও পাল্টা জবাব দেন তিনি। তিনি বলেন, বনগাঁ কেন্দ্রে হার নিশ্চিত বুঝেই আক্রমণ করছেন শুভেন্দু। নামটা ঘোষণা হয়েছে, শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে এই সিটে জিতার মতো বিন্দুমাত্র ওদের আর কোনো রকম ভাবে সম্ভাবনা নেই। শুভেন্দু অধিকারীকে উপহার দেবো, এটাই ও স্বাভাবিক নয়। মাথাটা খারাপ হয়েছে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে। আমার প্রতি আস্থা রেখেছেন, এই আস্থার মর্যাদা দেবো। বনগাঁর সিটটা উপহার দেবো তৃণমূল কংগ্রেসকে। সিট জিতবে তৃণমূল কংগ্রেস। 3 লক্ষ 3.5 লক্ষ ভোটে শান্তনু ঠাকুরের হার অবধারিত, এবং আমার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই এই সিটটা ওদের হাতছাড়া হয়েছে। আমার প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, মর্যাদা দেবো। এবারে এখানে রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।